আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শ্রাবণ আহমেদ। আমি ময়মনসিংহ জেলা থেকে আসছি। এমকে টেকনিক্যাল ইনস্টিটিউট এ প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংসের আইপিসি ফিটিংসের বিভাগের একজন ছাত্র আমি। আসসালামু আলাইকুম, আমার নাম এনায়েত। আমি ঢাকা জেলার দোহার থানা থেকে এসেছি। আমি এমকে টেকনিক্যাল ইনস্টিটিউটের একজন ছাত্র। আমরা এই ডেমোটা তৈরি করেছি। ডিপার্টমেন্টের নাম বলো। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি আমি একজন ছাত্র। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমেদ ময়মনসিংহ থেকে এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্লাম্বিং এবং পাইপ ফিটিং বিভাগে এই ভাইদের সাথে আছি। তো এই ভাইদের সাথে মিলে আজকে যে একটা গিজার দেখতে পাচ্ছেন, এই গিজারের ফিটিংস যেগুলো লাগে এগুলো আমরা তৈরি করছি। তো কেমনে তৈরি করলাম সেটা আমরা দেখাবো। এই যে একটা লাইন দেখা যায় স্যার, এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা ছাদের থেকে লাইনটা আনছি। ছাদের থেকে লাইন এনে আমরা এটা ঠান্ডা পানির লাইন হিসাবে ব্যবহার করছি। এই যে ঠান্ডা পানির লাইন বা স্বাভাবিক পানির লাইন, স্বাভাবিক পানির লাইনে আমরা ব্যবহার করছি। তো স্বাভাবিক পানির লাইনে আমরা ব্যবহার করছি, দেখেন একটা নন রিটার্ন ভালভ এখানে ব্যবহার করছি। তারপর এই যে এটা যে দেখতে পাচ্ছেন একটা লাল পাইপ, এই লাল পাইপটা হলো গরম পানির লাইন। আমরা জানি গিজারে লাল ঠান্ডা এবং গরম পানি দুইটাই থাকে। তো এটা ঠান্ডা পানি, এটা গরম পানি। তো গরম পানির লাইনটা এই যে দেখছেন আনছি আমরা এখান থেকে এনে। এই গরম পানির লাইনটা এই যে আমাদের ভাই এখানে আছে দেখাচ্ছে। শ্রাবণ একটু সাইড হও, এই যে শ্রাবণ একটু সাইড। এই যে গরম পানির লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা আমরা এখানে আছি। এই যে গেট বাল্ব বা বল এখানে আপনি এই চাবি দিয়ে ব্যবহার করতে পারবেন যদি আপনার। তারপরে এখানে শুধু গরম পানি ব্যবহার করার জন্য একটি কলও আমরা দিয়েছি। তারপর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্বাভাবিক পানির লাইন। এই স্বাভাবিক পানির লাইনটা ওই যে আমরা গিজারেও নিছি, আবার নিচেও এনেছি আমাদের প্রয়োজন মতো। যদি আমাদের লাগে যে বাথরুমে লাগবে, আমরা তো বাথরুমে গরম পানি ব্যবহার করবো না, ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি আমরা ব্যবহার